আমরা যারা দুনিয়াতে রয়েছি, বালা মুসিবত বিপদ আপদ আমাদেরকে সবসময় লেগেই থাকে। কেউ অসুস্থতার মধ্যে থাকে, অথবা কারো সাংসারিক সমস্যা বা কারো ব্যবসা বাণিজ্য মন্দ যাচ্ছে। এক কথায় বিপদ আপদ কেমন যেন আমাদের পিছ ছাড়ছেই না। অনেক সময় আমরা এই বিপদ আপদের কারণে হয়তো আল্লাহ তাআলার উপর থেকে আমাদের বিশ্বাসকে কমিয়ে ফেলি অথবা আস্থা হারিয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য একটি সুসংবাদ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান তাকে বালা মুসিবত দেন। এই হাদিস দ্বারা মুমিনদের জন্য অনেক বড় একটি সুসংবাদ রয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় নিজেদের আমলের মাধ্যমে ভালো কিছু পাওয়ার পূর্বে আমরা অনেক বিপদ আপদে পড়ে যাই বা বালা মুসিবতে পড়ে যাই। তখন অনেক সময় আমরা আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ফেলি। অর্থাৎ নিজেকে সর্বদাই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বালা মুসিবত আসলে আল্লাহর উপরে আস্থা রেখে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে মনে ভাবতে হবে যে হয়তো আমার জন্য কোনো কল্যাণ নিহিত রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছে। মুমিন বান্দাদের সব ক্ষেত্রেই আল্লাহ তাআলা তাদের জন্য রহমত বরকত রেখে থাকেন। কিছু হাদিসে তো এরকমও পাওয়া যায়, আল্লাহ তাআলা যেই কল্যাণ আমাদের জন্য রেখেছে সেটার যোগ্য না। আল্লাহ তাআলা সেই পর্যায়ে পৌঁছানোর জন্য বান্দাকে কিছু পরীক্ষা নেন এবং বান্দার ঈমান মজবুত করেন। এই জন্য আমরা অবশ্যই যে কোনো বালা মুসিবতে, যে কোনো দূর অবস্থায়, খারাপ সময় আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস রাখবো এবং ইস্তিগফারের আমল করব। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বদলা দান করবেন।